আলুগুলো ভেজে নিচ্ছি, মানে থাকলিয়ে নিচ্ছি আর কি ডিমের তরকারি বানাবার জন্য। দুটো ডিমই আমি অমলেট করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অমলেট করো তারপরে তরকারিটা বানাবো। খুব ভালো লাগে আমার অমলেট করে তরকারিটা বানালে। এই যে অমলেটটা বানিয়ে নিচ্ছি, দেখো কি মজা। যে তেলে আমি করলা ভাজলাম, আমি আলুটা সাঁতলিয়ে নিলাম। এই যে করলা ভাজলাম, আলুটা সাঁতলিয়ে নিলাম, সেই তেলেই আমি অমলেটও করে নিচ্ছি। কারণ এখন তো বাড়িতে কেউ নেই, কাজে কেউ শিকায়তও করবে না যে করলার গন্ধতে তো গন্ধ বেরোচ্ছে অথবা কিছু, কারণ করলাটা এই বাড়িতে কেউ খায় না। চলো আমার সবজিওয়ালা আসছে। পেঁয়াজ ভেজে টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, বাড়িতে একটু লোকজন এসে গেছিলো, তাই পুড়ে গেল। এটা তো আমি ভুলেই গেছি। গল্প করতে পারলে না আমার আর কিছু লাগে না। দেখো জিনিসটা পুড়ে গেল, কিন্তু থ্যাঙ্কস গড এত বেশি পুড়িয়ে নিই, মশলা টশলা আর দেখাই যাচ্ছে না, সব পুড়ে গেছে। তো এখন এই পোড়া ভাবটা কাটাতে এটা আমি একটু মিট মশলা দিয়ে দেব। মিট মশলা না, একটু ম্যাগি মশলা দিয়ে দেব। তো যা বুঝছে না, এর মধ্যে একটু আমি জল দিয়ে দেব। জল না দিলে আবার এটাও পুড়ে যাবে। তবে আমার মনে হচ্ছে শুধু পেঁয়াজগুলোই পুড়েছে। নট ব্যাড, মানে বেরেস্তা হয়ে গেছে। মশলার সাথে বেরেস্তা হবে কি করে। কালারটা সুন্দরই এসছে। এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব।
ফুটে উঠেছে। এর মধ্যে এখন আমি একটু এই যে কসুরি মেথি দিয়ে দেব। দেখো কালারটা কিন্তু বেশ ভালোই এসছে। এর মধ্যে এখন আমি গরম মশলা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এতে ডিমগুলো দিয়ে দেব। ঝোলটা খুব ঠিক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ অনেক ধরনের মশলা পড়েছে তো। দেখতে তো খুবই দুর্দান্ত লাগছে, খেতেও খুবই সুস্বাদু হবে জানা কথা।